তো আমরা এবার তোমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমাদের অনুশীলনী 5 নাম্বার অঙ্কে একটা সৃজনশীল আছে, তো এই সৃজনশীল অঙ্কটার সমাধান করব এখন আমরা। তো লক্ষ্য করো, এখানে আমাদের 5 নাম্বার অঙ্কে কিছু মান দেওয়া আছে। x এর মান 2, y এর মান 3, z এর মান 5 এবং w এর মান 7। এই মানগুলো আমাদের দেওয়া আছে। তো ক নাম্বার কোশ্চেনে আমাদের ছিল যে এত এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। 3 ভিত্তিক লগ, তাহলে 3 ভিত্তিক লগ মানে ভিত্তি হলো 3। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? খুব সহজ অঙ্ক, এটা ছোট্ট ক নাম্বার অঙ্ক, খুব সহজই হয়। তো এখন দেখো, আমাদের y কিউব এর 3 ভিত্তিক লগ, এত এর 3 ভিত্তিক লগ বলতে বোঝা হলো লগ ভিত্তিটা হবে 3 আর এটা হবে তার মান y কিউব। তো এখানে আমরা y কিউব বলতে কি y কিউব বুঝবো না? অবশ্যই আমাদের y কিউবের একটা মান আছে, y এর একটা মান আছে। তো y এর মান কত? 3। তাহলে আমরা 3 কিউব দিব এখানে। তাহলে আমরা এটা যদি করি তাহলে কি আসবে? লগ 3 কিউব। তো আমরা জানি যে কারোর উপরে যদি রুট হয় সেটা কি করতে হয়? পাওয়ার হয়ে যায় হাফ। তাহলে 3 কিউবের উপরে পাওয়ার হয়ে যাবে কত? হাফ। তো আমরা জানি পাওয়ার আর পাওয়ারে আবার কি করতে হয়? গুণ করতে হয়। গুণ মানে উপরের সাথে গুণ। তাহলে কি হবে? লগ 3 এখানে হবে 3/2, তাই না? তো এই পাওয়ারগুলো আমরা সহগ হিসাবে আগে নিয়ে আসতে পারি। 3/2 লগ 3, তাহলে 3/2, এটার মান আমরা জানি কত? 1, তার মানে 3/2। এইটুকুই ছিল, খুব সহজ অঙ্ক, এটা তোমরা পারবে। তো জাস্ট এটাই ছিল আমাদের অঙ্ক। ওকে, ধন্যবাদ। তো আমরা এবার অনুশীলনী 4.2 এর সৃজনশীল অঙ্ক করতেছিলাম। তো সৃজনশীল অঙ্কের দেখো খ নাম্বার কোশ্চেনটা অনুশীলনী 4.2 এর 5 নাম্বার যে সৃজনশীল তোমাদের বইয়ের, সেইটা দেখে তোমরা এটা উঠাবা। দেখো এখানে আছে x এর মান 2, y এর মান 3, z এর মান 5, w এর মান 7। তো এইটা আমাদের কোশ্চেন, এইটার মান বের করতে বলছে আমাদের। তো এটার মান আমরা যখন বের করবো, আমরা প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এই যে w, x, z, y এই মানগুলো এখানে দেখে দেখে প্রথম লাইনে বসায় ফেলবো। এটা প্রথম কাজ। কি করতে হবে? x এর মান কত? 2 বসাইলাম, w এর মান কত? 7 বসাইলাম, z এর মান 5 বসাইলাম। এই মানগুলো জাস্ট বসাবো, আর কিছু করতে হবে না, প্রথম কাজ। দ্বিতীয় কাজে আমাদের কি করতে হবে? এই যে সহগগুলো এই সংখ্যার সূচক হয়ে যাবে। কি হয়ে যাবে? সূচক মানে পাওয়ার হয়ে যাবে। এই যে এটা দিয়ে হোল পাওয়ার দিয়ে দিব। তো এখানে সেম কাজ করেছি আমরা। এই যে 2 হোল পাওয়ার হয়ে গেছে, এখানে 3 ছিল, 3টা পাওয়ার হয়ে গেছে, এখানে আর থাকবে না, এটা চলে যাবে কোথায়? পাওয়ার হয়ে যাবে। 3 নাম্বার যে কাজটা, সেই কাজটা কি? আমরা এই 7গুলো এই সবার উপরে দিয়ে দিব, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার দেবো 7, 5 এর উপরে পাওয়ার দেবো 7। হ্যাঁ, তাহলে এখানে 3 উপরে 3 স্কোয়ার আছে, তো 3 স্কোয়ারের উপরে পাওয়ার যেহেতু 7, তাহলে এই পাওয়ারে গুণ হয় 3 7 গুণে 14 মাইনাস। এই একইভাবে এখানেও সেই কাজ করলাম, পাওয়ারে গুণ করে ফেললাম, এখানেও পাওয়ারে গুণ করে ফেললাম। এটা হলো আমাদের পরবর্তী কাজ। এর পরবর্তীতে আমরা কি করব? যেহেতু আমরা পাওয়ার দিয়ে ফেলছি, এখন আমাদের কাজটা হলো যে আমরা এই যে লগগুলো কমন নিব। লগ যদি আমরা কমন নিই তাহলে কি হবে? লগগুলো কমন নিলে এই বিয়োগটা হয়ে যাবে ভাগ, আর যোগটা হয়ে যাবে গুণ। বিয়োগটা হয়ে যাবে ভাগ, যোগটা হয়ে যাবে গুণ। তাহলে এইটুকুই কাজ। এর পরবর্তীতে দেন আমরা কি করব? লগ আমরা যেহেতু কমন নিয়েছি, এরপর আমাদের এই ভাগটাকে জাস্ট যা আছে সেভাবে বসবে, শুধু ভাগটাকে গুণ করলে এই সাইডটা উল্টায় দিব। দেখো উল্টে গেছে, তাই না? উল্টায় দিব। এরপর আমাদের কি কাজ? এরপরের কাজ হলো লগ থাকবে 2 কোথায় আছে? 2, 3, 5 সবগুলো আলাদা করে ফেলবো। তো 2 আছে এখানে, আর আছে কোথায়? এখানে। তাহলে এখানে আছে কয়টা? 7টা। এখানে আছে 7টা। যেহেতু এই উপরে গুণ হয়, তো উপরে গুণ হলে কত হয়? 7 আর 4 11 থেকে আমাদের 11 থেকে উপর ছিল 11 আর নিচে থাকবে কত? 12টা। তাহলে উপরেরটা আমরা যোগ করলাম 11 আর নিচেরটা বিয়োগ করে দেবো -12। এরপর আসছে 3 আছে কোথায়? এখানে 3 আছে 2টা, এখানে আছে 12টা আর 2টা 14টা। নিচে আছে কয়টা? 14টা, তাহলে -14টা। একইভাবে 7 আছে 7টা, আর নিচে আছে কয়টা? 4টা আর 3টা 7টা, তাহলে -7। এরপর আমরা দেখো 11টা থেকে -12টা দিলে থাকবে হলো 2 to the power -1, আর 3
উপরে পাওয়ার বিয়োগ করলে হয় 0, 5-এর উপরে একইভাবে 0। তো 3 0-এর মান কত 1, 5 0-এর মান কত 1, তো এই দুটোর মান 1 বসাতে হবে না, এখানে 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2, এটাই হবে আমাদের সমাধান অ্যান্সার। তো এবার আমরা সৃজনশীল প্রশ্নের 5 নম্বর অঙ্কের গ নাম্বার, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা বিভিন্নভাবে পরীক্ষায় আসে, তোমরা খেয়াল করবা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস বেশি বেশি এই অঙ্কটা করবা। এই অঙ্কটা যত বেশি প্র্যাকটিস করবে, যে যত ভালো পারবা, তোমাদের পরীক্ষায় অ্যান্সার করার ভালো অ্যান্সার করার প্রবাবিলিটি বেশি বাড়বে। তো এটা করার জন্য আমাদের দেখো, লক্ষ্য করো, আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে লেখা আছে। তো আমাদের কোশ্চেন ছিল এইটা সমান সমান আমাদের প্রমাণ করতে বলছে যে রাইট হ্যান্ড সাইডে যে লগ ওয়াই কিউব, এইটা প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইডে। তো আমরা এটা করার জন্য কি করব, আমরা প্রথমে আমরা এই সাইডটা করি, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডে করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের এইটা দেওয়া আছে, লক্ষ্য করো, বইয়ে তোমাদের অনুশীলনী বইয়ের 5 নম্বর অঙ্কটা দেখবা যে বইয়ের এই কোশ্চেনটা দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে পরীক্ষায় প্রায়ই আসে এই ধরনের কোশ্চেন। তো লক্ষ্য করো, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম যে কাজটা, যে আমি বারবারই বলি, প্রথম কাজটা হলো যে মানগুলো আছে মানগুলো প্রথম লাইনে বসায় দিব, এইটুকু, আর কিছু করার দরকার নেই। প্রথম লাইনে কি করতে হবে, এই মানগুলো জাস্ট প্রথম লাইনে বসায় দিব, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, দেখো আমাদের কি করার আছে, এখানে লগ আছে, হ্যাঁ, এখানে 3 কিউবের রুট আছে, তো রুট মানে কি, এই 3 কিউবের পাওয়ার হয়ে যাবে কত, হাফ, এটা তোমরা আগে জানো। এরপরে আছে কি, এখানে একটু কাজ করতে হবে, এই 3 আছে লগ, আমরা একটু এখানে এই জায়গাটা একটু মনে রাখতে হবে, এই জায়গাটায় আমাদের কি এই 2 আছে, 2কে আমরা √4 লিখতে পারি, মাইনাস এখানে 3/2 আছে, এখানে মান 5 গুণে জাস্ট 10 বসে, আর কোনো কাজ করার দরকার নেই তোমাদের এখানে। এরপর আমরা দেখো এই পাওয়ারে গুণ, তার মানে এই 3টা উপরের 1-এর সাথে গুণ হবে, 3 3, 3/2 প্লাস এখানে আমরা কি করব, দেখো যেহেতু 4-এর উপরে রুট, তার মানে তার পাওয়ার হাফ, এখানে আমরা কিছু করার দরকার নেই। নিচে একটু লক্ষ্য করো, আমাদের নিচের কাজটা একটু দেখে ফেলি। এখানে মান বসানোর পরে 3 দুগুণে 6 হয়েছে -5, এখানে যদি আমরা লগ কমন নিই তাহলে 6 ভাগ হবে, যেহেতু বিয়োগ আছে ভাগ হবে, যেহেতু আমরা লগ কমন নিছি, ভাগ 5। তো এইটুকু কাজ শেষ। এরপরে আমাদের পরবর্তী লাইনে কী করছে, এই যে পাওয়ারটা আগে নিয়ে আসবো, এই পাওয়ারটা এই পাওয়ারটা তো এখানে আগেই ছিল, সো এটার কিছু করার দরকার নেই। তো এই পাওয়ারগুলো আমরা আগে নিয়ে আসবো, আর নিচে এটা দিয়ে ভাগ করে দিব, এটা ভাগ করলে 1/2 আসে নিচে, আর উপরে আমরা এই পাওয়ারগুলো আগে নিয়ে এসেছি, দেখো 3/2, এখানে যদি আগে নিয়ে আসি, এই 3-এর সাথে এটা গুণ হয়, গুণ মানে উপরের সাথে গুণ হবে, তার মানে 3/2ই হবে, তাই না, -3/2, এত নিচে ভাগ করলে যা আসে। এরপরে আমাদের দেখো এই 3টা থেকে আমাদের 3/2 লগ কমন নিব, 3/2 লগ কমন নিলে এখানে থাকবে শুধু 3, এটা যেহেতু যোগ, 3/2 কমন নিয়ে থাকবে এখানে 4, এই ভাগ বিয়োগ আসা থাকবে হবে ভাগ, আর এখানে থাকবে 10। 3/2 লগ কমন নিলে এই 3টা যদি এইটুকু কমন নিয়ে ফেলি, তাহলে এটা থাকবে 3 যোগ এখানে থাকবে 4, এটা কমন নিলে থাকবে 10। এই এরপর আমরা 3/2 লগ, এই দুটো আমরা উপর যদি 12 ভাগ 10, 12 ভাগ 10 মানে 1/1.2, তো 1.2 নিচেও আছে 1.2, এটা আমরা বাদ দিতে পারি, তার 3/2। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি করতে হবে, সেমভাবে করতে হবে। রাইট হ্যান্ড সাইড করতে হলে আমাদের দেখো, লক্ষ্য করো, রাইট হ্যান্ড সাইড আছে লগ ওয়াই কিউব। প্রথমে কি করতে হবে, অবশ্যই লগ এর মানগুলো বসায় ফেলতে হবে, তাই না, আমরা মানগুলো বসায় ফেললাম। ওয়াইয়ের মান হলো 3, লগ 3, এখানে 3 কিউবের উপরে পাওয়ার হয়ে যাবে, যেহেতু রুট আছে হাফ। তারপরে এই কাজগুলো তোমরা অনেকভাবে করছো, অনেক আগে করছো, আমি দ্রুত করে দিচ্ছি, বোঝানোর কিছু নাই। এখানে 3/2, এখানে 3/2 আগে নিয়ে আসবো, লগ 3, আর লগ 3 মান হলো 1, 1-এর সাথে গুণ করলে 3/2। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো, ঠিক আছে।